অ্যাডমিট কার্ড সাথে আনতে হবে। আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। তো ওই যে আমার ইউটিউব চ্যানেলে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম যে জীবনের প্রথম একটা প্রাইভেট জবের বা পরীক্ষা দিতে যাচ্ছি। তো সেটা ছিল ইসলামী ব্যাংকের মেসেঞ্জার কাম গার্ড এই পদের। তো যেহেতু আমি আমি কখনো চাকরির তেমন একটা প্রিপারেশনে টুকটাক যা অনলাইনে থাকে, তো আমি ডেডিকেটেড কোনো চাকরির কখনো প্রিপারেশন নিইনি বা নিইনি, এখনও এর আগেও নিইনি। তো ভাবলাম যে পরীক্ষাটা দিয়ে আসি, তো দেখা যাক কী হয়। যদি মোটামুটি আমার বেসিক মোটামুটি লেভেলে রয়েছে, তো অ্যাডভান্স লেভেলে জানি, তারপরেও একদম কেউ ফেলে রেখে চলে যেতে পারবে না। তো সেই ক্ষেত্রে আমি যেহেতু এখানে ঘাটাঘাটি করি, তো আমার গতকাল রাত্রে এই মেসেজটা আসছে ইসলামী ব্যাংক থেকে। তো সেই ক্ষেত্রে দেখতে পাচ্ছেন, কংগ্রাচুলেশন ফর উইনিং ইন দ্য রিটেন টেস্ট ফর দ্য পোস্ট অফ মেসেঞ্জার কাম গার্ড। তো এটার ভাইবা হবে 26/10/2025, 8টা ইসলামী টাওয়ারে, ব্যাংক টাওয়ারে 5 ফ্লোর, এই অ্যাড্রেসটায়, তো ঢাকায়। তো সেই ক্ষেত্রে সবার হয়তো একই সেম অ্যাড্রেস, কিন্তু টাইম ভিন্নতা থাকতে পারে। তো সেই ক্ষেত্রে এখানে কাগজপত্র যে যার দেওয়া আছে, তো সেই যাদের রেজাল্ট এসেছে তাদের ওই ওই ইনস্ট্রাকশন অনুযায়ী কাগজপত্র, প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে যেতে হবে এবং ফর্মাল হিসাবের সাথে যেতে হবে সময় মতো। তো সেক্ষেত্রে ভিডিওটা মূলত এই এই উদ্দেশ্যে করা নয়, মূলত হচ্ছে যে এটা হয়তো আমার প্রস্তুতি ছাড়াও আমি রিটেনে পাস করতে পেরেছি, যদিও ভাইভাতে গেলে হয়তো চাকরি হবে না। যাই হোক, না হলেও সমস্যা নেই, যেহেতু আমি একটা কাজের সাথে জড়িত রয়েছি, যদিও সেটা অস্থায়ী, তারপরেও আছে জড়িত রয়েছি, মাস শেষে কিছু টাকা পাওয়া যায়। তো সেই ক্ষেত্রে আপনাদের হচ্ছে কি, প্রিপারেশন ছাড়াও মানে রিটেনে পাস করা যায়, তবে সেক্ষেত্রে কিছুটা ক্রাইটেরিয়া রয়েছে। ক্রাইটেরিয়াটা হচ্ছে প্রশ্ন প্যাটার্ন বেসিক ইজি হতে হবে। একে, যেহেতু ইসলামী ব্যাংকের মেসেঞ্জার পদে যে পরীক্ষায় প্রশ্ন হয়েছে আপনারা দেখেছেন যে প্রশ্ন মোটামুটি বেসিক থেকে সহজ হয়েছে। তো সেই ক্ষেত্রে এইটা একটা বিষয়। আর অনেকে যে কাজটা করেছে, আমি নিজে পরীক্ষা অনেকে জিজ্ঞাসা করেছি যে ভাই আপনার কয়টা দাগাইছেন, আমি ম্যাক্সিমাম কয়েকজনকে জিজ্ঞেসি, 10-12 জনকে জিজ্ঞেসি আলাদা আলাদাভাবে, যে ভাই ম্যাক্সিমামই করেছে কেউ 70-75 এরকম দাগিয়েছে। কিন্তু তাদের অ্যাকুরেসিটা আসলে মানে ভেরি করে না। আমি দেখে বুঝেছি যে হয়তো অনেক মানে দাগাইতে গিয়ে ভুল দেখেছে, যেহেতু পরীক্ষাতে নেগেটিভ মার্ক ছিল। তো সেই ক্ষেত্রে আমি যখন প্রশ্নপত্র হাতে পেয়েছি, তখন থেকে আমার মাথায় চিন্তা ছিল যে আমি খুব সহজে ভুল দাগাবো না, আমি চেষ্টা করব সবগুলা, যতগুলোই দাগাই আমি অ্যাকুরেট সঠিক হয়ে তারপরে দাগাবো। তো যেগুলো আমি প্রথম দেখাতেই পেরেছি, সবগুলো একবারে দাগিয়ে ফেলেছি। আর যেগুলো কনফিউশন ছিল, পরে সময় নিয়ে আস্তে ধীরে আমি সবগুলো দেখেছি। কিন্তু আমি 63টার মতো দাগাইছিলাম। তো এখানে হয়তো আমার 6 থেকে 7টার মতো ভুল গেছে, এবং আমার অত একজ্যাক্ট হিসাব করিনি, 56+ মার্ক ছিল। তো সেই ক্ষেত্রে আমার রেজাল্ট এসেছে। তো এখন কথা হচ্ছে যে না পড়েও বা প্রস্তুতি ছাড়াও টিকা যায়, তবে সেক্ষেত্রে এই ক্রাইটেরিয়াগুলো আপনার থাকতে হবে, ঠিক আছে? না হলে কিন্তু আপনি শুধু শুধু গেলে হবে না। তবে এটা যেহেতু প্রাইভেট জবের একটা এক্সাম, তো এক্সাম কোয়ালিটিটা তুলনামূলক সহজ, তবে এইরকমভাবে মানে সরকারি চাকরিতে সহজভাবে রিটেনে পাশ করা যাবে না। তো যেহেতু যারা সরকারি চাকরির জন্য চেষ্টা করতেছেন, আমার মতো মানে প্রিপারেশন খুবই খুবই নাই বললেই চলে। তো সেই ক্ষেত্রে তাদের জন্য অনেকটা টাফ ব্যাপার হয়ে যায়। তো আমি বলবো যে যাদের রেজাল্ট এসেছে তারা ভাইবার জন্য প্রস্তুতি নেন। আল্লাহ ভরসা, রিজিক যদি থাকে আপনাদের হবে, আর যদি না হয় তাহলে মন খারাপের কোনো কিছু নেই, অন্যত্রভাবে চেষ্টা করবেন। তো সেক্ষেত্রে আমি যাব ভাইভাতে, আল্লাহ পাক যদি বাঁচিয়ে রাখে সুন্দরভাবে, আমি যাওয়ার চেষ্টা করবো যথাসময়ে আমার যে 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 সময় পড়েছে। তো সেই ক্ষেত্রে সকলে ভালো থাকবেন, এইটুকুই। যে তবে আপনারা আমার মতো প্রস্তুতি ছাড়া কেউ পরীক্ষা দিয়েন না, তাহলে কিন্তু মোটামুটি হয়তো একটা দুটো রেজাল্ট আসলেও খুব একটা ভালো হবে না। তো আমি বলবো যে আপনারা যারা চাকরির প্রত্যাশী, যাদের চাকরির দরকার, তারা প্রতিদিন আপাতত মিনিমাম 6 থেকে 7 ঘন্টা পড়তেই হবে। এটা তো মিনিমাম পড়তে হবে। তো এর উপরও পড়লেও সমস্যা নেই, তবে আপনারা শরীর স্বাস্থ্য ঠিক রেখে 6 থেকে 7 ঘন্টা করে প্রতিদিন পড়তে থাকেন। আর আমার চ্যানেলে নজর রাখেন, তো তাহলে আপনাদের জন্য ভালো কিছু একটা হতে পারে। তো
তো ভিডিওটা অনেক বড় হয়ে গেল, সেজন্য দুঃখিত। তো সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।